হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে। আজকে আমি বানাবো কাবলি ছোলা। ধুয়ে ভিজাতে দেবো। ছোলা ধুয়ে নিয়েছি, এর ভেতরে আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা, দিয়ে আমি রেখে দেবো। ছোলা ভালো করে ভিজে গেছে, দেখো কি সুন্দর ফুলে গেছে ছোলা। এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো। খাবার সোডা নুন দিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম, খাবার সোডাটা দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে গেল নরম থাকে, শক্ত ঠান্ডা হয়ে গেলে শক্ত না হয়ে যায়, সেই কারণে আমি খাবার সোডাটা দিলাম। এবার আমি সামান্য একটু নুন দেবো, এতে নুন দিয়ে জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। চানা মশলা রেডি করার জন্য আমি নিয়ে নিচ্ছি রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা, ফেস ক্রিম। পেঁয়াজ বেটে নিচ্ছি রসুন বেটে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা, লঙ্কা বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম তেল কড়াইতে, তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চামচ। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানা। দিয়ে দিলাম এতে গরম মশলা, ধনে পাতা কুচি, এর উপরে দিয়ে দিলাম একটু ফেস ক্রিম। এর সাথে আমি বানাবো গাজরের কচুরি। গাজরের কচুরি বানানোর জন্য নিয়ে নিলাম 500 গ্রাম ময়দা, নিয়ে নিলাম ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর গাজর। পেঁয়াজটা যাতে ঝিরিঝিরি কাটা হয়, যাতে বেলার সময় ফেটে না যায়, ফেটে গেলে কচুরিটা ফুলবে না। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর গাজর খসে রাখা, দিয়ে দিলাম লেবু, একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা এতে বেশি জল দেওয়া যাবে না, তো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়। এইভাবে ঠিক মাখাটা হবে। এটা সাথে সাথে করতে চাইলে সাথে সাথেও করতে পারো, কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো। আমি এটা সাথে সাথেই করে দিচ্ছি। কচুরি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও।